আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে প্লাম্বারের কাজ করবেন। যারা নতুন প্লাম্বারের কাজ জানেন না, তারা এই ভিডিওটা দেখে প্লাম্বারের কাজ শিখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে তরিকুল ভাই দেখতেছেন পাইপ ডাগলি দিয়ে উঠাইলো, হারুন ভাই নিচে মরব্বাটা দিল। তারপর হারুন ভাই সাপোর্ট দেওয়ার জন্য পাইপটার উপর বসলো, আর তরিকুল ভাই এসে ভিতরে ট্রেলারটা ঢুকাই দিল। তো পাইপটা জয়েন হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তারপর যাইতেছি আমরা, এখানে আমরা একটা পাইপ জয়েন করব। জয়েন করার জন্য প্রথমে হারুন ভাই মিটার টেপ দিয়া পাইপটা নেপে নিলে কতটুকু লাগবো। ইসমাইল বসে বসে পাইপটা কাটিং করতেছে, কাটিং করা শেষ। তারপরে গ্যালান্ডার দিয়ে পাইপের মাথাটা পাতলা করে নিল, কারণ পাতলা করলে মাথাটা আপনাদের যে কপলিং এর ভিতরে সুন্দরভাবে ঢুকবে। তারপরে যে কাজটি করবেন সেই কাজটি হলো যে কপলিং এর ভিতরে হালকা গ্রিস লাগাই নেবেন, আর পাইপের মাথার মাধ্যমে হালকা গ্রিস লাগাই নেবেন। গ্রিসটা যদি লাগাই নেন, পাইপটা সুন্দর ঢুকে ভিতরে ঢুকবে, জয়েন্টটা ভালো হবে। তো দেখেন হারুন ভাই কিভাবে জয়েন্ট করে, জয়েন্টটা আপনারা দেখে শিখবেন। তারপর হারুন ভাই পাইপটা ভিতরে ঢোকাই দিল, কপলিং এর ভিতরে যখন পাইপটা ঢোকাই দিল, পাইপটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। তো সামনে এখন যে কপলিংটা সাফ করতেছে, ভিতরে ময়লা থাকলে আপনারা সাফ করে নেবেন। তো এরকম ভাবে সাফ করে করে লাগাবেন, পাইপ জয়েন্ট দিবেন, তো জয়েন্ট ভালো হবে। তো গ্রিস লাগাইলো হারুন ভাই, ভিতরে গ্রিস লাগাইতেছে। তো পাইপের মাথার মাধ্যমেও হালকা গ্রিস লাগাই দিতেছে হারুন ভাই, যাতে পাইপটা সুন্দরভাবে ভিতরে ঢুকে। তো আপনারা এইভাবে সুন্দরভাবে গ্রিস লাগায় লাগায় কাজটা করবেন। যদি ভালো লাগে জয়েন্টটা, তো কমেন্টে মতামত আপনাদের বলবেন। তো দেখতেছেন জয়েন্টটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে। তো হওয়ার পর এখানে আরেকটা 90 লাগাইবে। তো 90টা কিভাবে লাগাইতে হয় ওইটা সম্পূর্ণ দেখবেন। 90টা লাগাইবার জন্য হারুন ভাই পাইপটা যাতে বসাইলো, বসাইতেছে আপনারা দেখতেছেন। তারপর 90টা হাতে নিল, 90টা হাতে নিয়ে 90 মাথার মাধ্যমে গ্রিস লাগাইতেছে। মাথার মাধ্যমে গ্রিসটা লাগাইলো, লাগানোর পর একটা কপলিং হাতের মধ্যে নিয়ে নিল। তো কপলিংটা জয়েন দিতেছে, কপলিংটা জয়েন আস্তে আস্তে দিতেছে, আপনারা দেখতেছেন। তো কিভাবে দেয় জয়েন্টটা সুন্দরভাবে দেখেন। তারপর হারুন ভাই কপলিংটারে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর দিকে লাগাই নিল। তারপর সামনে পাইপটা জয়েন করতেছে। জয়েন করার পর দেখলো মিটার টেপ দিয়ে পাইপটা কতটুক ঠিক আছে কিনা। তো ফোরম্যান বলতেছে যে ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে গেলে পাইপ আপনারা কি করবেন, তারপর একটা ছোট্ট একটা পাইপ নেপে নিল, যে পাইপটা এখন জয়েন করব। তো এই পাইপটা জয়েন করে পাইপটা হালকা বড় করব সামনের দিকে। আর সোহেল মিয়া দেখতেছেন, গিরিটা দেখতেছে, বলতেছে এটা কি। তারপর হারুন ভাই আবারও ছোট পাইপটার মাধ্যমে গ্রিস লাগাই নিল, গ্রিস লাগায়া যে 99-এর মাধ্যমে জয়েন করলো, জয়েন করে সামনের দিকে আবার নিয়ে আসলো। তো ময়লা গিয়েছিল 90-এর ভিতরে, ময়লাগুলো পরিষ্কার করে নিল। তো আপনারাও ময়লা পরিষ্কার করে লাগাইবেন। তারপরে যে 90টা চাপ দিয়ে লাগাই নিল। তো এইভাবে আপনারা যদি ছোট হয়ে যায়, ছোট পাইপ দিয়ে জয়েন করে নিতে পারেন। তো জয়েন্টটা কিরকম হইলো কমেন্টে বলবেন। এখন আবার হারুন ভাই মিটার টেপ দিয়ে নেপে নিল যে ঠিক আছে কিনা। দেখেন কিরকম হয়েছে, সম্পূর্ণ কাজটা ওকে হয়ে গেছে।